বিবেকদা কিছু বলবে তুমি? দেখো তোমার শালি নিয়ে কেমন ভিডিও করছে। দামাদামি করবেন না, দামাদামি করবেন না। আরেক মাল 10। তুমি কি খাবে? তোমাকে আমাকে খাবে? আমি খাবার জিনিস। তো গাইস দেখো আমাকে বলছে খাবো। হর হর মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? তো নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা চললাম মাইথন ড্যাম ঘুরতে। আর কে কে যাচ্ছে সেটা বলবো এই ব্লগের মধ্যে। তো তোমরা ব্লগের মধ্যে কন্টিনিউ হয়ে থাকবে। দেখতে পাচ্ছ একে, এ হলো রবিন, আর এই আমাদের বিবেক দা, আর এই পান্ডে বয় বদি হাই গো দা একটু। তো ফাইনালি গাইস এখন বের হয়ে গেলাম। তো দেখা আছে তোমার সাথে ওখানে যে। তো ফাইনালি গাইস এখন পৌঁছে গেছি। তো এখানে কেমন লাগছে বৌদি? ভালো লাগছে। তো গাইস বৌদি প্রথমবার এসছে তো এখন কলকাতার দিকে। তো এখন এই তো বলছে এখন মোটামুটি একটু ভালো লাগছে। এখন দেখতে পাচ্ছ এটা বৌদির বোন, নামটা জানি না, কি নাম বলো? কি না? খেটকি লাটু, আমার যে নাম বুঝতে পারছি। फिर से आगे रे बाबा। पीछे का बुड्ढा है আর আগে বুদ্ধি है, और पीछे में सब बुड्ढा है। হ্যাঁ বুড্ডা হ্যাঁ। তো গাইস এখন আমরা বোট রাইড করবো। এখন চলো, এখন টিকিট নেওয়া হয়ে গেছে। তো টিকিটটা আমাদের দেখাই দাও বোর্ডের টিকিট। তো চলো এখন যাওয়া যাক এখন বোর্ডে। চলো এখন এই জ্যাকেটটা পরতে হবে আমাদেরকে। তো এটা আমার জ্যাকেট, তো এটা আমি পরবো এখন। তো দেখো আমার দিদিকে এই আকাশি কালার নিয়ে নিচ্ছে, আর আমি এখন এলো। তো চলো এখন পরে পরে দেখা হচ্ছে তোমার সাথে। গাইস দেখো সবাই এখন মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটা মোটা লাগছে সবাইকে। বিবেক দাকে দেখো, তো মনে হচ্ছে উঠবে এখন। বৌদি পড়তেই পারছে না, ব্যাগটা রেখে দাও, ব্যাগটা খুলো আগে। বিবেক দা পড়াতে পারছে না বৌদিকে। তো গাইস দেখো আমার বৌদি আমাকে পড়া দিচ্ছে। কেমন লাগছে বলো তো আমাকে গাইস? আমার মনে হচ্ছে চলো আমি আগে যাচ্ছি সবাই দিকে। সবাই এখন আসছে একে একে। আমি অনেক মোটা হয়ে গেছি। তো গাইস আমি এখন বোর্ডে চেপে গেছি এখন মাত্র। চলো এখন তোমাদেরকে কেমন লাগছে ফিল্ডটা একটু নিই। একে দেখো মুখটা আগে লুকাচ্ছে। গাইস আমাদের এখন বোট স্টার্ট হয়ে গিয়েছে, তো চলো। चलो ইলেকশন বৌদি কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আমি তো এই তো ফার্স্ট টাইম চাপলাম বোটে।
কেমন লাগছে এখানে এসে? ভালো ভালো লাগছে, জোরে বলো। ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর। গাইস দেখতে পেলে সবাইকার দাঁতগুলো তো ফিরে গিয়েছিল। আর তোমার দাঁত বেরোয়নি? না আমার বেরোয় না। একদম পেছনে। দেখো ওই বোটটা কত স্পিডে আসছে। গাইস এখানে খুবই সুন্দর লাগছে, মানে আর আমার বৌদি খুব এনজয় করছে এখন। তো গাইস এখানে খুবই এনজয় হচ্ছে। দিদি কেমন এনজয়? দারুণ দারুণ দারুণ। আর তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। সবাইকে দারুণ। তো গাইস এখন আমাদের রাইড হয়ে গেছে, তো এখন আমরা চলে এলাম। তো চলো এখন সবাই নামবে। গাইস এখন আমাদের ফটো শুট হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের এখন বোট রাইড হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি পার্কের দিকে। তো চলো এখন। চলো 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 তাড়াতাড়ি চলো, তোমরা আসছোই না। তোমরা আসছোই না, না তুমি ক্যামেরাম্যানটা একটু বেশি তাড়াতাড়ি চলে আসো। তো গাইস এখানে জায়গাটা খুবই সুন্দর আছে, তো দেখো। বিবেকদা কিছু বলবে তুমি? দেখো তোমার শালি নিয়ে কেমন ভিডিও করছে। তুমি করো তুমি করো। নিজের লজ্জা লেগেছিল, আমি চললাম। দেখো বিবেকদাকে দেখো, ওই শালির সাথে ভিডিও করছে না, লজ্জা লাগছে বলছে। ভালো হয়েছে তো? ভালো হয়েছে বলে বৌদি তুমি বানাও ফটো দাদার সাথে। দাদা দাদা ফটো তুলছি। তো চলো এখন আমরা যাচ্ছি পার্কের দিকে। এখন আমাদের ফটো শ্যুট হয়ে গেছে। লেটস গো গাইস, চলতে हैं अभी इधर। তো এখানে ছোট্ট মতন একটা মেলা বসেছে। তো এই মেলাটা তোমার ডিসেম্বর মাস থেকে এখানেই থাকে, না সব সময় থাকে মনে হয়, এতটা জানি না। ইউটিউবার একবার এদিকে মুখটা ঘোরাও। গাইস দেখো আমার বৌদিকে এখন ভিডিও কল করেছে ওর মাকে। মা না দিদি। এখন আমি চলে এসেছি ড্যামটার এই পারে। তো এখানে জলটা পাস হয়। তো দেখো কত ছোট ছোট লোকগুলো লাগছে এত নিচে। তো গাইস এখন আমরা চললাম নিচে। আস্তে আস্তে, তুমি আস্তে আস্তে নামবে। এখন বাড়ি কি স্লিপ, ও মাই গড। গিয়েছিলাম গাইস, এখনই গিয়েছিলাম, এখনই পড়ে গেলে বাস শেষ, আমার ব্লগ অফ হয়ে যেত। তারপরে ব্লগ আমি করতেই পারতাম না একদম। এখানে কেমন করে নামবে? হ্যাঁ আস্তে 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 আস্তে। তো এখন দাদা পেছন হাতকে ধরে আছে যে বৌদি না পড়ে যায়, আর পড়ে গেলে বৌদি সব দাঁতগুলো ভেঙে যাবে, মাংস চেপাতে পারবে না। তুমি চিবি বিলাতি খাবে তুমি শুধু। তুমি নামো। ও বাপরে চটিটা খুলে দিল দেখো। যদি পড়ে যায় তাহলে ঠ্যাং ভেঙে যাবে। ট্যাং ভেঙে গেলে কি হবে, তোমাকে নিয়ে যাবো ভেলুর।
গাইস हम लोग आगे हैं नीचे গাইস এখন চলে এলাম নিচে দেখো এখানে খুবই সুন্দর লাগছে কত বড় বড় পাথর পড়ে গেলে বাপ শেষ তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি জলটা সামনে যাব একটু রিস্ক আছে এখানে দেখো জলটা খুবই সুন্দর পরিষ্কার আছে देखा है कभी आ जाओ माइथन डैम पे बंदर का नाच देखने ये सब क्या देखना पड़ रहा है बिल्कुल भाई তোমার চুলটা এত লাল কম করে হয়ে গেল তুমি তো চেটে দিয়েছো চুল। हमें दिए আমি চেটে দিয়েছি চাটলে কোনোদিনও লাল হয় দেখো দেখো গাইস চুলটা কেমন লাল করে লিয়েছি ঘোড়া ল্যাঞ্জের পরে লাগছে আমাকে তো चलो बोतल लगा दो তুমি बेटे চেটে দিয়েছো হ্যাঁ। বলে আমার চুল লাল হয়ে গেছে। এটা মনে হয় তোমার গুটকা খেয়ে থুতু দিয়ে দিয়েছি তোমার চুলটাতে আর বৌদিকে দেখো আসতে পারছে না আর চলে গেছে দেখো গাইস দেখো আসতে পারবে না আর চলে গেছে ঝাপাই দাও ওখান দিয়ে ঝাপাই দাও এখানে এই ড্যাম খুলে দিয়ে দিবা তুমি তো। তুমি ভেসে যাবে তুমি আছো তো। আমি আছি তো আমি তো পালিয়ে যাব এ তোমার চপ্পলটা যদি ভেসে চলে যায় হ্যাঁ কেন যাবে না আমি ছুড়ে দেবো কেন? কেন টাকা ছুড়ে দিই। হ্যাঁ লাও ধরো এই জলটা কাদের? জলটা খেয়ে দিয়ে এখন বলছি কাদের দেখতে পাচ্ছ গাইস জলটা খেয়ে নিয়েছে আর বলছি জলটা কাদের শুধু বোতলটা পড়ে আছে তাড়াতাড়ি চল খালি পায়ে চলছো পায়ে লাগবে না বুঝতে পারবে फर्क बाल 10 টাকা দামাদামি করবেন না দামাদামি করবেন না ফরক মাল 10 গো पैसा नहीं है तो जा रे जा। এখন আমরা চলে এলাম রেড জোনে এ হয়ে চাপবো না স্লিপ হচ্ছে আস্তে আস্তে চাপতে হবে রিক্স হাওয়া তো গাইস নিচে খুবই গরম লাগছিল এই ওপরে এলাম এখন খুবই সুন্দর লাগছে গাইস নিচে অনেক খুবই গরম লাগছিল এখানে উপরে এলাম দেখে একে দেখো চপ্পলটা কেমন পরে এসছে দেখো বাপরে বাপ চপ্পল পরতে 2 মিনিট লাগাই দিল দেখো সবাই চলে গেছে দেখতে পাচ্ছ ওরা আগে আগে আর এখন এদের চপ্পল পরতে একে আমাকে সেফটিতে নিয়ে যেতে হচ্ছে এর যদি হারাই গেল কলকাতা এসছে যদি হারাই গেল তো বাস A few moments later. Guys, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখন আমরা খাবো চাট পাপড়ি তুমি কি খাবে তোমাকে আমাকে খাবে আমি খাবার জিনিস তো গাইস দেখো আমাকে বলছে খাবো সুকেন্দা কিছু বলো তো আমার কিছু বলা নেই গাইস আমাদের চলে এসেছে চাট পাপড়ি দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে নাও আর এই তো মানে খাবে তাড়াতাড়ির মধ্যে একে বেশি করে খাওয়াতে হবে আমার ভাগটা দিতে হবে একে কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার কেন দেবে লেংড়ি ভাগ নি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা চললাম গাড়িতে তো এখন সবাই চেপে গেছে গাড়ির মধ্যে কলেশ্বরী মন্দির যাবো। কোথায় যাবে কলেশ্বরী মন্দির তো এখন আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির তো চলো গাইস তো দেখা হচ্ছে আগে কি বলছে শোনো তো গাইস আমরা এখন যাচ্ছি পাহাড়ি বাবা মন্দিরে দেখি কত জলদি মধ্যে উপরে পৌঁছায় তো গাইস আমার দিদি উঠতে পারছে না এখন থেকে
এখন চেপেছে 30টা সিঁড়ি আর এখনই ঠকে গেল। এ তো অবস্থা খারাপ এর। ওখান থেকে মোটামুটি কটা সিঁড়ি হবে? 40টার পরে ঠকে গেল। তো গাইস চলো এখন 108টা যেতে চাপতে হবে সিঁড়ি। 108টা, বাপরে বাপ, চাপতে হবে। তো চলো গাইস তাড়াতাড়ি মধ্যে, পাগলো ব্যথা করছে। আর আমার বৌদিকে দেখো, আমাকে ব্যাগটা ধরাই দিল, লেডিস ব্যাগটা। ব্যাগটা তোমারই, ধরো ধরো। না পাচ্ছে না, বৌদি পাচ্ছে না, আমাকে নিয়ে যেতে হবে গাইস। এই তোমার দিদির ব্যাগটা ধরো। না আমার ক্ষমতা ও তুমি তো আরও পারবে না। তো গাইস তুই তো আরও পারবে না, একে দিয়ে লাভ নেই, চলো আমি নিয়ে যাই। আবার এই গাইস দেখো কত উপরে। হ্যাঁ তাড়াতাড়ির মধ্যে চাপতে হবে, না তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে। গাইস কত নিচে দেখো, বাপরে বাপ। বৌদি তাড়াতাড়ি চাপো, এখন থেকে অবস্থা খারাপ বৌদির। গাইস আরও উপর চাপতে হবে। এখন তো মোটামুটি কটা সিঁড়ি হবে বুঝাচ্ছে না, নামবো তখন আবার তোমাদেরকে বলবো। মুখ ফুক শুকিয়ে গেছে যেন, এত মানে ঘুরলাম আর আবার এখন চাপছি এত বড় মন্দিরটাতে, এতগুলো সিঁড়ি আছে। যদি এখান থেকে পড়লে শেষ। কি হলো তোমার? এই চলো, আর কিছু দূর পরে মন্দিরটা। গাইস দেখো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। এ তাড়াতাড়ি চল, এই তো সামনে চলে এসেছি। তো গাইস এই তো চলে এলাম সামনে, আর একটু দূর আছে। গাইস এখানে সিনটা দেখো একটু, বাপরে এত সুন্দর দেখাচ্ছে না। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো গাইস সবাই থকে গেছে, চলো আমি ওপরে যাই। আর গাইস আমাকে দেখো, বৌদি আমাকে ব্যাগটা দিয়ে দিল। আর এখানে জলের ট্যাঙ্কি আছে, যারা জল দিতে পারো এখানে। গাইস এরা আগে চলে এসছে, দেখতে পাচ্ছ একদম এর আগে চলে এসছে গাইস। এখানে খুবই সুন্দর লাগছে। বৌদির ব্যাগটা এখানে রেখে দিলাম, যাই একটু মন্দিরের ভেতরে। পাহাড়ি বাবা নাম ওই মন্দিরটা। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন বাইরের থেকে প্রণাম করে নিব। এতক্ষণ পর উঠতে পেরেছে আমার বৌদি। আমার না বাবাকে দর্শন করো এবার, কত কষ্ট করে। আমাদের দর্শন হয়ে গেল। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিউটা কেমন আছে। হর হর মহাদেব। তো গাইস আমাদের দর্শন হয়ে গেল বাবার। তো এখন যাচ্ছি নিচে। আমার তো বেশি
আমি তো মোটা সোটা হলো, আমি তো পাতলা দুবলা লোক। পাতলা লোকগুলো অনেক ওপরে চাপতে পারে, কিন্তু মোটা লোকগুলো চাপতে না। বৌদি তো চাপতে পারছে। পারছি না। হ্যাঁ, তুমি যদি একটা একটা বাছুর হয়েছে না, বাছুরটাকে যদি প্রতিদিন উঠাও তাহলে এবার গায়ে হয়ে গেলেও তোমার আর উঠাইতে কোনো অসুবিধা হবে না। হুম। তো গাইস এখন আমরা নেমে গেলাম। তো আমি সিঁড়িটা ভুল বললাম, কিন্তু সিঁড়ি ছিল 306টা, ওই জন্য এত মানে দূর লাগলো। তো গাইস এখন আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী। এখন যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির, কিন্তু ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো তোমাদের দর্শন করে পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেলো, তো এখন চললাম বাড়ি। তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো বাই বাই গাইস, টাটা। আর নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে নেবে।